সুই সুতোর সুন্দর বুননের মাধ্যমে সুন্দর সুন্দর নকশি কাঁথার ডিজাইন একটা জ্বলন্ত নকশি কাঁথায় রূপ নেয়, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা। আমার নতুন একটি নকশি কাঁথা ব্লগ ভিডিওতে জানাই অনেক অনেক স্বাগতম। দেখতে পাচ্ছেন একটা নকশি কাঁথা ড্রয়িং করছি। গোল রাউন্ডের নকশি কাঁথা, গোল রাউন্ডটা কীভাবে করি সেটা অনেক আপুরাই আপনারা জানতে চেয়েছেন। এই জন্য আজকে সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো। আশা করি আজকের ভিডিও থেকে কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। গোল রাউন্ডের যে কোনো নকশি কাঁথাতে আপনারা প্রথমেই গোল করে নেওয়ার জন্য মাঝখানে একটা বাটি, বড় প্লেট অথবা গামলার সাহায্যে ছোট্ট একটা গোল করে নেবেন। আর সেই গোলকে অনুসরণ করেই আপনার যেই খাতা অথবা একটা কার্ডের সাহায্যে সুন্দর করে চারপাশে আস্তে আস্তে করে ড্রয়িং করে করে তারপরে গোল যে বৃত্তটা তৈরি হবে সেটা দিয়ে কিন্তু মাঝখানে যে কোনো ফুল আপনার ড্রয়িং করে সুন্দর একটা গোল নকশি কাঁথার ডিজাইন করতে পারবেন। আজকের আমার এই ভিডিওটি সম্পূর্ণটি দেখতে থাকুন। আশা করি শিখতে পারবেন কিভাবে গোল রাউন্ডের নকশি কাঁথা তৈরি করতে হয়। দেখতে পাচ্ছেন এখানে গোল রাউন্ডটা করে নেওয়ার পর আমি মাঝখানে একটা ফুল ড্রয়িং করে নিয়েছি। আর এই ফুলটি আপনাদের কাছে পরিচিত, এর আগেও আমি এই নকশি কাঁথার ড্রয়িং আপনাদেরকে দেখিয়েছি। এটা হচ্ছে কলমি লতার কলমি ফুল। আর এই কলমি ফুল মাঝখানের যে অংশটুকু আছে এই অংশটুকুতে দুই পাশে দুটি হবে, আবারও গোল রাউন্ডের অপোজিট পাশে আবারও দুইটি করে হবে। এভাবে করে সম্পূর্ণ নকশি কাঁথাটি সুন্দর মতো করে ড্রয়িং করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন গোল রাউন্ডটা কিভাবে করে নিয়েছি। লতা পাতা দিয়ে তৈরি এই নকশি কাঁথাটি গোল রাউন্ডের একটা নকশি কাঁথা। আর এটা হচ্ছে কলমি লতার সেই ভাইরাল ডিজাইনটি। এর আগেও এই নকশি কাঁথার ডিজাইন আপনাদের কাছে আমি শেয়ার করেছি। আজকে গোল রাউন্ডটা কিভাবে করব এই জন্য ছাদে এনে তারপরে আপনাদের রাউন্ডটা দেখানোর জন্য একটু কাছ থেকে ভিডিওটা করেছি। আশা করি আপনারা শিখতে পেরেছেন কিভাবে গোল রাউন্ডটা করা হয়। আর এই কর্নার সাইড থেকে ওই কর্নার সাইড পর্যন্ত চারপাশে একটা পাড়ের ডিজাইন আছে। সম্পূর্ণ ডিজাইনটাতেই নকশি কাঁথার যেই লতার যে ব্যবহার করা হয়েছে সেটাই হচ্ছে কলমি লতার ডিজাইন। আশা করি আপনাদের সম্পূর্ণ ডিজাইনটি দেখে খুবই ভালো লাগবে। দেখতে পাচ্ছেন নকশি কাঁথাটা যখন আমি ড্রয়িং করা শুরু করেছি তখন কিভাবে ড্রয়িংটা ছিল, আর যখন শুরু হয়ে গেছে আর কিভাবে আমি লতাগুলো ড্রয়িং করে নিচ্ছি সেটা কিন্তু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। আশা করি লতাগুলো আপনারা সুন্দরভাবে শিখে নিতে পারবেন। এখানে লতাগুলো ড্রয়িং করে নেওয়ার পর তারপরে পাতাগুলো ড্রয়িং করে নিলে আসলে কলমির যে পাতাগুলো আছে সেগুলো অনেক সুন্দরভাবে একই মাপের করে নেওয়া যায়। আর গোল রাউন্ডটাতে আগেও বলেছি যে কোনো ফুল আপনারা কিন্তু দিতে পারেন। আমি এখানে কলমি লতা দিয়েছি, আপনারা চাইলেও যে কোনো
ফুল দিতে পারেন, জবা ফুলের ডিজাইন করতে পারেন অথবা গোলাপ ফুলের ডিজাইন করতে পারেন। যে কোনো ডিজাইনই কিন্তু এখানে ফুটবে, তবে অবশ্যই ওই যে গোল রাউন্ডটা যেটা আছে সেটা মেনটেনটা একটু ঠিক মতো করে নেবেন, তাহলেই আসলে গোল ডিজাইনের নকশি কাঁথাগুলো বেশি গর্জিয়াস লাগবে। এই নকশি কাঁথার ডিজাইনটা করার সময় আসলে ভিডিও করেছি বেশ কয়েকদিন আগে, আর আজকে ভয়েস দিচ্ছি। আসলে ব্যস্ততার কারণে ভয়েসটা একটু দেরিতে দেওয়া হচ্ছে, আপনাদের সাথে শেয়ার করাও হচ্ছে দেরিতে। অ্যাকচুয়ালি ব্যস্ততার জন্য অনেক সময় ভিডিও আপলোড করা হয় না। আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সুন্দর সুন্দর এরকম নকশি কাঁথার ভিডিও প্রতিনিয়ত পেতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। চ্যানেলের বাকি ভিডিওগুলোও যদি আপনার ভালো লাগে আর আজকের ভিডিও যদি আপনার মনে হয় যে কিছু শিখতে পারছেন, তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। ভিডিওর এই পর্যন্ত এসে ভিডিওটি ভালো লেগেছে অথচ একটা লাইক দিতে ভুলে গেলে লাইক দেওয়ার জন্য অনুরোধ রইল। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে নকশি কাঁথার যেই পাতাগুলো আছে, এই কলমি লতার পাতাগুলো আমি ড্রয়িং করে নিচ্ছি। আপনারাও ঠিক এইভাবে পাতাগুলো ড্রয়িং করে নেবেন। প্রতিটা পাতা যেন একই মাপের হয়, এই জন্য অবশ্যই প্রথমে যে লতাগুলো আছে লতাগুলো ড্রয়িং করে নিতে হবে। আর এখানে কলমি লতার যে ফুলগুলো আছে, চার কর্নারে চারপাশে কিন্তু ফুল আছে, আপনারা পুরোটা দেখলে বুঝতে পারবেন। গোল রাউন্ডটা এঁকে নেওয়ার পর তারপরে কর্নার সাইডের যে ফাঁকা অংশটুকু আছে সেই ফাঁকা অংশটুকুতে আমি কর্নার সাইড থেকে বাঁকা করে স্কেল দিয়ে সম্পূর্ণ যে বক্সগুলো আছে বক্সগুলো এঁকে নিচ্ছি। আর সেলাইয়ের মাধ্যমে এই বক্সগুলো কিন্তু অসম্ভব সুন্দরভাবে ফুটে উঠবে। পুরো নকশি কাঁথার ডিজাইনটি দেখার জন্য আমন্ত্রণ রইল। অবশ্যই ধৈর্য সহকারে আমার ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। এই নকশি কাঁথাটা সেলাই করার সময় অবশ্যই আপনার যেই কাঁথা স্টিচ সেলাই আছে সেই কাঁথা স্টিচ সেলাই দিয়ে সেলাই করবেন। কিন্তু এই যে চার কর্নার থেকে এই পাশ থেকে এ পাশ পর্যন্ত মাঝখানের যে অংশটুকু আছে চারপাশ থেকে চারটি চেন স্টিচ দিয়ে সুন্দর একটা ফুলের ডিজাইন হবে। এইভাবে কিন্তু সেলাই করলে কাঁথাটা বেশি চমৎকার হবে। আর বাকি যেই ডিজাইনগুলো আছে লতার মাঝখানে গোল গোল ডিজাইনগুলো, সেগুলো কিন্তু একটা করে চেন স্টিচ দিতে হবে। আর এইখানে একটুখানি ফাঁকা আছে, দেখতে পাচ্ছেন বক্সগুলো এঁকে নিচ্ছি, তাহলে নকশি কাঁথার সৌন্দর্যটা আরও বেশি ফুটে উঠবে। আশা করি আজকের ডিজাইনটি আপনার অনেক বেশি ভালো লাগবে। ডিজাইনটি খুব কাছ থেকে সম্পূর্ণটি দেখানোর চেষ্টা করলাম। আজকের ডিজাইনটি কেমন লেগেছে অবশ্যই সুন্দর মতামত আমার কমেন্টসে জানিয়ে যাবেন। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। ভিডিওর এ পর্যন্ত এসে ভিডিওটি দিয়ে একটা লাইক দিতে ভুলে গেলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এরকম সুন্দর নকশি কাঁথা যদি অর্ডার করতে চান, আমার চ্যানেল ডেসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দেওয়া আছে, সেইখান থেকে ফেসবুকের যে পেজ আছে সেই পেজে যুক্ত হয়ে মেসেঞ্জারে অর্ডার সম্পর্কিত যে কোনো কথা বলতে পারেন। আজকের ডিজাইনটি আপনার কেমন লেগেছে এবং সেই সম্পর্কে সুন্দর মতামত দিয়ে যেতে পারেন।
নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখতে থাকুন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।